সাজিদ, একটু জানাবেন যে শিক্ষার্থীদের অবস্থান এই মুহূর্তে কেমন দেখছেন, সেখানে শিক্ষার্থীরা কি ধরনের দাবি দাওয়া তুলছে, এবং একই সাথে আমাদেরকে আরেকটা বিষয় জানাবেন যে সড়ক পরিস্থিতির এই মুহূর্তের অবস্থা। ইশরাত, আসলে নীলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে এই গেটগুলোতে মূলত আসলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। আর শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু তারা 7 কলেজের সমস্ত শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে দুপুর 12টায় তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং তারা এই সংবাদ সম্মেলন পরবর্তীতে যে আলটিমেটামটি দিয়েছে 4 ঘন্টার, সেটি তারা ঢাকা কলেজের ভিতরে অবস্থান করে সেখান থেকেই দিয়ে এসেছে। এই প্রেক্ষিতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখছি, বিশেষ করে আর্মড ফোর্সেস রয়েছে, রিজার্ভ পুলিশ রয়েছে, একই সাথে বিজেপির টহল টিম রয়েছে। তারা কিন্তু এই আশপাশের এলাকাগুলো, বিশেষ করে ইডেন কলেজের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন সকাল থেকেই আমরা লক্ষ্য করছি। কেননা গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একই সাথে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এবং এখানে দাবি করা হয়েছে এবং শিক্ষার্থীরা বলেছেন, বিশেষ করে 7 কলেজের শিক্ষার্থীরা তারা বলেছেন তাদের 44 জন আহত হয়েছেন এবং এই আহতের কারণটি কিন্তু পুলিশের পক্ষ থেকে হামলার কারণে হয়েছে। আমরা যতটুকু জানি যে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নিউ মার্কেট জোনের যিনি সহকারী পুলিশ কমিশনার রয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই শিক্ষার্থীরা। তারা কিন্তু দুপুর 12টায় তারা সংবাদ সম্মেলন করে তাদের প্রত্যাহার করে একই সাথে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিএমপি কমিশনার তিনিও কিন্তু কথা বলেছেন। কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেছেন যে গতকাল রাতে পুলিশ আসলে অনেকটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ধৈর্য ধারণ করেছেন। একই সাথে যেটুকু টিয়ার শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এতটুকু করা হয়েছে যেন রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ না ঘটে। সে কারণে কিন্তু তারা সামান্য, অর্থাৎ যতটুকু করা প্রয়োজন ঠিক ততটুকু করেছেন। কিন্তু এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা মানতে নারাজ। তারা বলছেন কেন শিক্ষার্থীদের উপর হামলা করা হলো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি ছিল, তারা ধাওয়া ঘটনা ঘটিয়েছে, ঠিক সেই মুহূর্তে কেন পুলিশের পক্ষ থেকে এই ধরনের টিয়ার শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ঘটানো হয়েছে, যার ফলে কিন্তু এই যে 44 জন শিক্ষার্থী আহত হয়েছে, রাকিব নামে এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত যদি না হয় তারা কিন্তু এই যে 4 ঘন্টার আলটিমেটাম, একই সাথে তাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবির পাশাপাশি তারা কিন্তু আরও 6 দফা দাবি দিয়েছেন। তার মধ্যে আরও একটি নতুন উল্লেখযোগ্য দাবি তারা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিটি কর্পোরেশনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো জনসাধারণের জন্য একেবারে উন্মুক্ত করতে হবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার কর্তৃপক্ষ মাঝে মাঝে বন্ধ করে দিয়ে রাখেন। সে কারণে কিন্তু তারা এই দাবিটি করেছেন যে সিটি কর্পোরেশনের সড়ক সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। একই সাথে তারা প্রশাসনিক সকল কার্যক্রম থেকে তাদেরকে ফিরিয়ে আনার, অর্থাৎ 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছেন এবং সেটি কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি এই 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থেকে বের করে না দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের এই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন। একই সাথে 4 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটাম কিন্তু বিকেল 4। সাজিদ, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব আপডেট নেওয়ার জন্য। নীলক্ষেত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।